আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দিছি গণনা কইরা শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে একরকম সবজি, শীতের দিনে আর এক রকমের সবজি, এগুলো চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন? গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই। শীতের দিনে আল্লাহ বলে তোদেরকে আমি ফুলকপি দিছি, সুবহানাল্লাহ কবেন না, সিম দিছি, নতুন আলু দিছি, সাথে ধনিয়া পাতাও দিছি। এবার শোল মাছ দিয়া সিম, আলু, ধনিয়া পাতা আর টমেটো দিয়া রান্না করে জনমের খাওয়া খা। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, একটা মানুষ একদিন দুই দিন খাওয়ানোর পরে যদি তুই তার কথা না শুনোস, তোকে তার ঘরেও ঢুকতে দেয় না। এমনকি জন্মদাতা বাবাকেও যদি পড়াশোনা করার পরে, বড় চাকরি পাওয়ার পরে 1 বছর 2 বছর যদি বেতনের টাকা না দাও, তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না, যেটা বাস্তব। তোরা আমার শুকর আদায় করবি। তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি, রাত গভীরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বি, তাহাজ্জুদের নামাজ। আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, যে বান্দা তোর কি লাগবে, ইয়া আব্দি, এ বান্দা তোর কি লাগবে, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি। হাদিস শরীফে এসেছে, যারা তাহাজ্জুদ পড়ে কোনোদিন তাদের রিজিকে অভাব হবে না। যারা তাহাজ্জুদ পড়ে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায়। কেন জানেন? আল্লাহ তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা। নবী ওঠেন, কম্বলওয়ালা ওঠেন, আর কম্বল মুড়া দিয়া ঘুমায়েন না। অর্ধেক রাত ঘুমিয়েছেন, অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটায়া দেন। যে তাহাজ্জুদ পড়বে তার চেহারা সুন্দর হবে, কারণ আল্লাহ তাআলার নূর থেকে তাকে নূর দান করা হয়। যে তাহাজ্জুদ পড়বে তার কোনোদিন অভাব হবে না। রব বলে, আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি। আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি আসবে কোত্থেকে? আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আরো 20-30 বছর আগে, 40 বছর আগে মা বোনরা ফজরের পরে কোরআন পড়ত। হ্যাঁ, প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনে যেত, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে জিকিরের আওয়াজ আসতো। আজকে মা বোনেরা স্টার জলসা, জি বাংলা দেখা রাত 2টা বাজে ঘুমায়, ওঠে সকাল 10টা বাজে। নাই কোরআন তেলাওয়াত, নাই জিকির। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সমাজ একেবারে পচে গেছে। আজকে আমরা মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। এ কারণে ইহুদি খ্রিস্টানরা তারা বুঝতে পেরেছে এখন আর 1 নাম্বার মুসলমান নাই, সব হলো 6 নাম্বার মুসলমান। মদিনার প্রেসিডেন্ট খলিফা ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছে। কোথায়? মদিনার খলিফা। রোম পারস্য থেকে আসছে। রোম পারস্যের সম্রাটের প্রতিনিধিরা, এই তোমাদের যেই ওমরের ভয়ে আমরা ঘুমাইতে পারি না, কই তোমাদের সেই খলিফা ওমর? কয় আসেন, আমাদের খলিফাকে দেখবেন। বলে হ্যাঁ চাল, ইমশি মাই। সাথে করে নিয়ে গেছে। দেখে হযরত ওমর খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বাইন্দা নাক টেনে ঘুমাইতেছে। রোম পারস্যের প্রতিনিধিরা বলে, তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়, আর আমগো বাদশা রাজপ্রাসাদে ঘুমায়, হাজার হাজার সৈন্য তাকে পাহারা দেয়, হাজার হাজার সৈন্য পাহারা দেয়, আর তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়। তোমাদের বাদশাকে তো পাহারা দিব, তোমাদের বাদশা তো হলো চোর, আর আমাদের খলিফা তো চোর না। আমাদের খলিফা তার গোলামি করে, সে আমাদের খলিফাকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা বলেন? সে আমাদের খলিফাকে কি করে? নেতৃত্ব দেয়, নিরাপত্তা দান করে আল্লাহ। এই কারণে আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের সবকিছুর ব্যবস্থা করবেন। আল্লাহ পারে কি পারে না? সেই ঈমান নাই?
আল্লাহ যদি বলে কুন হয়ে যায়, আল্লাহ যদি বলে ফায়াকুন ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? যুবক, তোমার যত সমস্যা, যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা পৃথিবীর কেউ দূর করতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দেখবা তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তাআলাই দূর করে দিবে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে বয়ান করলাম, আল্লাহ তাআলা আমাদের এত রিজিক খাওয়াইছেন, এত রিজিক দিয়েছেন, এত সুন্দর একটা শরীর, একটা বডি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কারণ কি? কারণ হলো একমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কারণ নাই। এখন কি আমরা তার ইবাদত ঠিকমতো করি? আজকে আমাদের সমাজের মুসলমান মাসিক ইবাদত করে, বাৎসরিক ইবাদত করে। দেখবেন জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, সপ্তাহে 7 দিন মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে কিন্তু ওযুখানায় জায়গা দেওয়া যায় না। বাস্তব নাকি অবাস্তব? আর শবে বরাতের রাত এলে পুরান ঢাকা আরে হালা সারা জীবন যত গুনাহ করছি না করছি, আজকে শুভ রাইতে এমন ইবাদত করুন সব গুনাহ মাফ করে ফেলাম। বুঝলেন না? হুজুর এমন মোনাজাত দিবেন যাতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। কিরে ভাই, সারা রাত মসজিদে থাকুন, আজকে সারা রাত নামাজ পড়ুন, রাত 3টা পর্যন্ত এমন নামাজ পড়ে, পরে যায় ঘরে ঘুমায় আর ফজরের নামাজই পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমরা এমন নামাজি হতে চাই না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। পড়বেন তো ইনশাল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতে পড়বেন? হাত উঠান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন। লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ। এই জোরে বলেন আল্লাহ, ইমানদারের মতো বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আগে নামাজ, তারপরে কাজ। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত থেকে যে না আগে আমি নামাজ পড়বো তারপরে সব কাজ, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবে। আর যদি আপনার মনের ভিতরে নামাজের মহব্বত না থাকে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, একটু পরে পড়ি, একটু পরে পড়ি, পড়তে পড়তে দেখবেন যে ঘড়িতে বাজে 3:30। কয়টা? 3টা। কয়টা? আরে কাস্টমার আর একটা এসে, এত কাজ, আর একটু পরে করে দেখবেন 3:30। পরে শয়তান কবে দরকার নাই, একবারে আসর পড়ে ফেলাইবে একবারে। পরে আসরের সময় এসে আবার কবেন আরে দুপুরে ভাত এখনো খাই নাই, এই ভাতটা খায়া একটু ঘুমাই, একসাথে আসর পড়ো। শয়তানকে ঘুমায় থাক, একবারে মাগরিব পড়িস। এইভাবে করে পড়তে পড়তে 1 ওয়াক্ত পড়তে পারবেন না। যখন নামাজের টাইম হবে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা বলেন? আগে নামাজ, তারপরে অন্য কাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নয়। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। আর মাগরিবের পরে কিছুক্ষণ সময় বসে আমরা একা একা জিকির করব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3:40 কয় 40? জামাতের সাথে 5টা ওয়াক্ত নামাজ পড়েন আর 3:40 প্রতিদিন মাগরিবের পরে জিকির করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখবেন শুধু শান্তি শান্তি, দিলের ভিতরে শান্তি, শরীরে অন্যরকম একটা শক্তি অনুভব করবেন। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, যে রিজিক গুলো খাচ্ছেন কিছুটা হলেও একটু নিয়ামতের শুকর আদায় হবে। আর যদি একেবারে নামাজই না পড়েন, জিকিরই না করেন, আল্লাহর হুকুমই যদি না মানেন, চোখ দুইটা বন্ধ হইতে দেরি, মায়ের শুরু হইতে দেরি না। ঠিক কেন বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকাল সন্ধ্যা কোরআন পড়া, জিকির করার তৌফিক দান করুন। আজকে যে মাহফিল মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন।
আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসলে বর্তমানে তো রাজনীতিক অস্থিরতা চলতেছে বাংলাদেশ। সত্যি কথা বলতে, আমরা তো রাস্তা দিয়ে চলি, ওদের নোয়াখালী গেছি, গাড়ির ভিতরে মারছে ইট, বুঝেন নাই? মানে আমার যিনি সাথে, উনি গাড়ি জোরে টান দিছে। আমি কই বেটা জোরে টান দিলে তো আরো মারবো, গাড়ি থামা। পরে গাড়ি থামায়, নামার পরে কয় হুজুর সালাম, হুজুর হুজুর হুজুর, জিব্বায় কামড় দিছে। হুজুর আপনি যে গাড়িতে, এটা তো আর বুঝি নাই।